আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে এসেছি টাঙ্গাইল নামদার কুমুল্লি, অর্থাৎ সেই সোহাগ এবং লামিসার যে ঘটনাটা আপনারা সকলে জানেন। অনেকে কমেন্ট করেছিলেন যে এখন তাদের কি অবস্থা, কি পরিস্থিতি। তো আমি এই মুহূর্তে সোহাগদের বাড়িতে এসেছি। আমার সামনে আছেন সোহাগের দাদা এবং সোহাগের চাচা। তো আমি একটু ওনাদের থেকে শুনবো যে এখন সোহাগের কি পরিস্থিতি, সোহাগ কি এখনো মুক্তি পেয়েছেন কিনা। আমরা একটু বিস্তারিত ওনাদের মুখ থেকে আমরা শুনে নেই। পুরো ভিডিওতে আমাদের সাথে আপনারা থাকবেন। তো আমি প্রথমে সোহাগের চাচাকে একটু জিজ্ঞেস করবো যে আসলে সোহাগের কি পরিস্থিতি। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি সোহাগের চাচা হন? জি। আপনার নামটা কি? আব্দুল্লাহ মিয়া। আব্দুল্লাহ। সোহাগ আপনার কি হয়? ভাতিজা নাকি? আপন ভাতিজা? না, চাচা ভাতিজা। চাচতো ভাতিজা। আচ্ছা আচ্ছা। তো সোহাগ কি মুক্তি হয়েছে? সোহাগের মুক্তি হয় নাই, এখনো দেরি আছে। কবে মুক্তি হবে কিছু কি জানা গিয়েছে? না, জানি না। আমরা তার যত তাড়াতাড়ি মুক্তি চাই। তাড়াতাড়ি মুক্তি চান, দেশবাসীর কাছে মুক্তি চাচ্ছেন তাড়াতাড়ি। আওয়াজ করি। সোহাগের বাবা মা কোথায় আছেন? এখন বাড়িতে নাই, গেছেন বলতে ভয় দেখে ভয় দেখছে তোমরা কেস করতে ধরে নেবো। কি বলে ভয় দেখাইছে? ওই যে ওই আবার ধরে নেবো, কেস করছে আবার ধরে নেবো, এই জন্য বাড়িতে চলে গেছে। লামিসা কি ওর বাবা মায়ের কাছে নাকি? না, অন্য জায়গায় আছে। অন্য জায়গায় আছে। তারা মানে প্রতিনিয়ত ভয় দেখায়? জি, ভয় দেখায়। আচ্ছা আচ্ছা। তাতে এমনি ওই ধরনের কোন রকমের ঝামেলা তো করে নাই? কিন্তু চাইছে ভয় দেয়, অন্য লোক ভয় দেয় যে আমি তোমার বাচ্চা ধরে নেবো, কেস করতে আমি নেবো, কেস করতেছে। আবার নতুন করে কেস করছে এটা? না, ভয় দেয়, লোক বাড়াই দেয়, যে লোক পাঠাই দেয় যে কেস করছে আবার ধরে নেবো তোমার বাবা। বুঝতে পারছি। তো এখন দেশবাসীর কাছে আপনার দাবিটা কি? দাবি এক মুক্তি চাই, আমরা সবাই মুক্তি চান। মুক্তি চাই তার। এই যে লামিসা যে এখানে এসেছে, মানে ওর বাবার বক্তব্য যতটুকু শুনেছি, ওর বাবা বলেছে যে আমার মেয়েকে জোর করে নিয়ে গেছে। না, ইচ্ছা দিয়ে দিয়েছে আবার। আপনারা 4 বার নাকি দিয়ে দিয়েছিলেন? আবার 3 বার দিয়ে দিয়েছেন, আবার চলে আসছে। আচ্ছা আচ্ছা। তো এখানে তো আসলে সোহাগের তো কোনো দোষ না, দোষ না। দিয়ে দিয়েছি আমরা। আপনারা যতটুকু কর্তব্য সেটা করছেন। আপনাদের এখানে আসছে, তাদের মেয়েকে আপনারা বুঝিয়ে দিয়েছেন, কিন্তু মেয়ে মানে নেই, মেয়ে আবার চলে আসছে। আচ্ছা আচ্ছা। তারপরেও এখন দর্শক মণ্ডলী, সোহাগের চাচার কথা একটাই যে আমরা দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে একটাই দাবি, আমরা সোহাগের মুক্তি চাই। কারণ এখানে দেখেন, ওনার মুখ থেকে যেটা শুনতে পারলাম যে লামিসাকে যখন লামিসা প্রথমে আসছে আবার পাঠিয়ে দিয়েছে, এনারাই গার্জেন হিসাবে এনারা পাঠিয়ে দিয়েছে, 3 বার পাঠিয়ে দিয়েছে। 3 বার পাঠিয়ে দেওয়ার পরেও লামিসা আবার এসেছে, অর্থাৎ তার সেই সোহাগের কাছে এসেছে। তাহলে এখানে তো ওনাদের কোনো দোষ নেই, তবুও ওনাদেরকে আজকে হেনস্থা হতে হচ্ছে। দেখা যায়, আমি যে যতটুকু শুনলাম যে সোহাগের মা এবং বাবা বাড়িতে তো নেই। বাড়িতে নাই কেন? ওনারা ভয় দেখাইছে, মানে ওনাদেরকে আরো ভয় দেখানো হচ্ছে যে কেস করেছে, ধরে নিয়ে যাবে। এই ভয়ে সোহাগের মা এবং বাবা তারা বাড়িতে থাকতে পারে না, এখনো তারা বাড়িতে নেই। তো আমি এই মুহূর্তে একটু সোহাগের দাদা, আপন দাদা হয়, ওনার আপন দাদার থেকে শুনবো যে আসলে ঘটনাটা কি ঘটেছে। সোহাগ আপনার কি হয়? নাতি। নাতি হয় না, আপন নাতি? আপন নাতি। আচ্ছা। সোহাগ এখন কোথায় আছে? জেলে আছে। এখনো তো মুক্তি হয় নাই? না, মুক্তি হয় নাই। আচ্ছা আচ্ছা। তো সোহাগের বাবা মা কোথায়? বাড়িতে নাই তো দেখলাম। বাড়িতে নাই? বাড়িতে থাকে না কেন? কি সমস্যা? বাড়িতে থাকে না কেন? বাড়িতে থাকে না, তুই কেস কাপড় নিয়ে দেখলাম ওইটা নিয়ে ডিল করতেছে। ওইটা যাওয়ার নয়, কোনো কার কাছে যাওয়ার নয়, ইখন লাগে বাড়িতে না থেকে শ্বশুর বাড়ি থেকে ওই কাজগুলো ওইটা সমাধান করে করতেছে। ওইটা উপরেই আছে, কোন বাড়িতে তাদেরকে সারা করা যায়। এখন যে কেসটা যে করে হাইকোর্টে গেছে, হাইকোর্টের থেকে ম্যাজিস্ট্রেট আইছিল, মহিলা ম্যাজিস্ট্রেট আইসাল না? আমরা ভিডিওতে দেখেছি। আমি ওইদিনকে বাচ্চা ছিলাম না, টাঙ্গাইল গেছিলাম। আইয়া শুনলাম যে ম্যাজিস্ট্রেট আইয়া অনেকই তেমন কিছু না, একটা মেয়ের বাপের সংক্রান্ত এই সমস্ত ঘটনাটা ঘটছে। মেয়ের বাপের খুব দূরছে তারা, এটা করা ওটা ঠিক হয় নাই। কেস কাবারি করে তো একটা ছেলেকে জেল দেওয়া, 54 বয়স প্রাপ্ত, নিন্দা জানাইছে খুব। আপনার ভিডিওতে দেখিস ওনার অনেক নিন্দা জানাইছে এটা। সে এখন আল্লাহ কোন তোলে কি করবো, মানুষের ক্ষমতা আছে। এখন আপনারা আসছেন, এটা বিষয়ে আমাকে অনুরোধ যে আপনারা একটু সাহায্য গরিব হিসাবে করবে, এটা আমরা আশা করি আর কি। আমার অবশ্যই পুরো দেশবাসী তো সোহাগের পক্ষে দাঁড়িয়ে গেছে, তাদের একটাই দাবি হচ্ছে আমরা সোহাগের মুক্তি চাই। তো সেক্ষেত্রে আপনাদের উপরে কোনো ঝামেলা কি হয়েছিল এ পর্যন্ত? ওইভাবে মানে কোনো ঝামেলা তো করে নাই? না,
শুধু ওই কেস পর্যন্ত আছে। হ্যাঁ, ঝামেলা করে। সোহাগের মুক্তির বিষয়টা কি জানেন, কতটুকু কি জানেন, মুক্তি কি আসলেই হবে নাকি দেরি আছে আরো, এই সম্পর্কে কোনো কিছু জানেন নাকি আপনারা? এর আগে বলছিল যে 1 সপ্তাহের ভিতরে জিনিসটা সমাধান হবে। 1 সপ্তাহের ভিতরে? হ্যাঁ, 1 সপ্তাহের ভিতরে। কিন্তু অনেকদিন পার হয়ে গেল, এখনো কোনো সমাধান হয় নাই। এখন সমাধান হয় নাই। আচ্ছা যেমন এটা একটা জটিল ব্যাপার, হয়তো দিন একটু কাছে এগিয়ে যাবো, হুম হুম উপরে সে কাজ করতেছে, তারা তাদের টাইম টেবিল অনুসারে কাজ করবো তারা, হুম। আমাকে মুখের কথা শোনা না। না সেটাই, ওনারা যেটা ভালো মনে করে সেটাই করবে। তারা ওই যে ডিলার দিচ্ছে যে আমরা 1 সপ্তাহের ভিতরে সমাধান দিব, আচ্ছা আচ্ছা বেঁচেছে যাই স্যার আচ্ছা। সপ্তাহ দেড়েক আগে, 10-12 দিন আগে। তাতে 1 সপ্তাহ তো পার হয়ে গেছে, হ্যাঁ, 1 সপ্তাহ এখন পার পর্যন্ত হয়ে কোনো কিছু জানানো হয় গেছে। না। এখন এর ভিতরে হওয়ার সম্ভাবনা আর কি, 1 সপ্তাহ 1 সপ্তাহের ভিতরে হওয়ার কথা না? দিছে, আচ্ছা, এর ভিতরে হওয়ার কথা। বুঝতে পারছি বুঝতে পারছি। তো এখন কোন তোরে কি হবো না হবো। তো সোহাগের সাথে কি আপনাদের দেখা সাক্ষাৎ হয়? মানে দেখতে কি যান সোহাগকে? হওয়ার সোহাগের মায়ের যায়, সোহাগের বাপে যায়, দেখা সাক্ষাৎ করে। দেখা সাক্ষাৎ হয় ওখানে না? হ্যাঁ। ও কেমন আছে এখন? আছে মোটামুটি ভালোই আছে, খাওয়া খাদ্যই ঠিক দিয়ে অসুবিধা। আচ্ছা আচ্ছা। আগে তো খানা খাদ্য তো 1 নম্বর না। সোহাগ তো একটা কথা বলেছে, ওই যে কল রেকর্ড যে করেছিল, ফোন দিয়েছিল সোহাগের কাছে, সোহাগের একটা কথা ভালো লাগছে কি, যে আসলেই আমি যে পরিস্থিতিতে আছি, আমি চাই না যে আমার শত্রুর জন্য জেলখানাতে না আসে। খুব সুন্দর একটা কথা বলছে, বুদ্ধিমানের একটা কথা বলছে ছেলেটা। তো সর্বোপরি কথা, আমাদের দেশবাসীর কাছে আপনার দাবিটা কি জানাবেন? আমরা সোহাগের মুক্তির দাবি চাই, আমরা দাবি চাই মুক্তি মুক্তি দেবেন, মুক্তি জানান। সোহাগের আচ্ছা।